আমরা এখন পাঠ করব বিশ্ববিখ্যাত মনোচিকিৎসক, নিউরোলজিস্ট, সাইকোঅ্যানালাইসিস এর জনক সিগমন্ড ফ্রয়েড, যিনি যেমনি প্রশংসিত তেমনি আলোচিত ও সমালোচিত। তার সেই বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস প্রকাশের মাধ্যমে। এই বইটি সর্বপ্রথম 1899 সালে প্রকাশিত হয়, তারপরে অনেক সংস্করণ বেরিয়েছে। বা বইটি যেমন বৌদ্ধ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে, ঠিক তেমনি বইটি যথেষ্ট সমালোচনাও অর্জন করেছে। সেই সিগমন্ড ফ্রয়েড শেষ জীবনে তিনি কিভাবে ইহলোক ত্যাগ করেছেন সেইটা আমি আজকে সেই সম্পর্কে আমি আজকে বলতে চাচ্ছি। সিগমন্ড ফ্রয়েডের সম্বন্ধে যদি বলি, তিনি মাত্র 24 বছর বয়স থেকে তামাকজাত দ্রব্য ধূমপান সেবন শুরু করেন। শুরুতে তিনি সিগারেট খেতেন, এরপর তিনি সিগার বা চুরুট বা বিড়ি জাতীয় সেবন করা শুরু করেন। আর এটার পিছনের কারণ হলো তিনি বিশ্বাস করতেন ধূমপান তার কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং পরিমিত ধূমপানের মাধ্যমে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। তার সহকর্মী উইলিয়াম ফিলিয়ান্স এর কাছ থেকে স্বাস্থ্যগত সতর্কবার্তা পাওয়ার পরেও তিনি ধূমপান চালিয়ে যান বা অব্যাহত রাখেন এবং অবশেষে মুখ গহ্বরের ক্যান্সারে আক্রান্ত হন। ফ্রয়েড 1897 সালে তার বন্ধু বা সহকর্মী ফিলিয়ান্সকে পরামর্শ দেন যে তামাকসহ অন্যান্য আসক্তিমূলক কর্মকাণ্ডসমূহ হল স্বমোহন নামক অন্যান্য চমৎকার অভ্যাসের বিকল্প, অর্থাৎ যে সমস্ত কাজ করে মানুষ আনন্দ লাভ করে বা আনন্দ পায়, মানুষ ধূমপান করেও সেই সমস্ত আনন্দ লাভ করে। এই কথা সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন। যাই হোক, 1923 সালের ফেব্রুয়ারিতে ফ্রয়েড তার মুখ গহ্বরে অতিরিক্ত ধূমপানের ফলে সৃষ্ট লিউকোপ্লাকিয়া নামক একটি মৃদু জমাট মাংসপিণ্ড দেখতে পান। ফ্রয়েড শুরুতে তা গোপন রাখেন, কিন্তু 1923 সালের এপ্রিলে তিনি আর্নেস্ট জোন্সকে জানান, আর্নেস্ট জোন আর একজন ডাক্তার, যে জমাট মাংসপিণ্ডটি কেটে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ তার অপারেশন হয়েছিল। তো এর মাঝেই 1939 সালের সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে ফ্রয়েড তার চোয়ালের ক্যান্সারের কারণে ব্যাপক যন্ত্রণা অনুভব করতে থাকেন এবং চিকিৎসক তার এই যন্ত্রণাকে অনিয়ন্ত্রণযোগ্য বলে ঘোষণা করেন। তো এই সময় ফ্রয়েড তার সবশেষ যে বইটি পড়ছিলেন সেই বইটি হলো বিখ্যাত লেখক বালজাক এর রচিত লা পিউ দ্য চ্যাগ্রিন নামে এই বইটি পড়ছিলেন। তো এই বইটি তার নিজস্ব ক্রমবর্ধনশীল ভগ্নদশাকে আরও দ্রুত গতিতে বাড়িয়ে তোলে এবং এরপরই তিনি তার বন্ধু ও চিকিৎসক এবং প্রাক্তন সহ শরণার্থী ম্যাক্স এস্কার এর সঙ্গে স্বেচ্ছামৃত্যুর ব্যাপারে যোগাযোগ করেন এবং যার পূর্বে তিনি তার শেষ পর্যায়ের অসুস্থ অবস্থা নিয়ে কথা বলেছিলেন। এখানে একটু বলে দেই, এই 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মানির নাজি পার্টি যে হলোকস্ট চালু করে অ্যান্টিসেমিটিজমের নামে বা ইহুদিদের বিরুদ্ধে, এই সিগমন্ড ফ্রয়েডও কিন্তু একজন ইহুদি ছিলেন। এই যুদ্ধ চালুকালীন সিগমন্ড ফ্রয়েডের সিগমন্ড ফ্রয়েডের বইগুলো পুড়ে ফেলানো হয়েছিল। ফ্রয়েড দুঃখ করে বলেছিল যে আমরা কি উন্নতি করছি, বর্তমানে তারা আমার বই পড়তেছে, পড়ে তারা সন্তুষ্ট, আর মধ্যযুগ হলে তারা আমাকে হত্যা করে সন্তুষ্ট হতো, এই দুঃখ করে বলেছেন। তো যাই হোক, এই হলোকস্টের সময় সিগমন্ড ফ্রয়েড দেশ ত্যাগ করে জার্মানি থেকে ইংল্যান্ডের লন্ডনে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন এবং তখন তিনি উদ্বাস্তু হিসেবেই ছিলেন। তখন তার এক সহকর্মী ডাক্তারকে তার স্বেচ্ছামৃত্যুর ব্যাপারে তার সঙ্গে কথা বলেন। যাই হোক, ম্যাক্স এস্কার ও তার কন্যা তার মেয়ে আনা ফ্রয়েডের সঙ্গে যৌথ পরামর্শ করে অবশেষে 1939 সালের 23শে ডিসেম্বর ঠিক রাত 3টার দিকে এই ডাক্তার তার শরীরে অধিক মরফিন নামক যে একটা ব্যথানাশক ওষুধ বা নেশাজাতীয় দ্রব্য, সেটা তার শরীরে প্রবেশ করান। সেই স্বেচ্ছামৃত্যু হিসেবে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন।
এই সিগমন্ড ফ্রয়েড, তার চিকিৎসক এই কথাটা বলেছে। তবে আত্মহত্যার প্ররোচনায় ধূমপানজনিত কারণে মুখের ক্যান্সারই এর জন্য দায়ী, আর এই যন্ত্রণা থেকে এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছিল। তো আশা রাখি সিগমন্ড ফ্রয়েডের শেষ জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমি সবাইকে জানাতে পেরেছি। এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।